শুভমন গিল তার অধিনায়ক হিসাবে তার ব্যাট থেকে দশম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্টে। এবং জেসওয়াল তার কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ভারতীয় ক্রিকেট ইতিহাসে ২৪ বছরের নিচে এত সেঞ্চুরির মালিক শুধুমাত্র সচিন টেন্ডুলকারের পরে যে জায়গাটা, যে নামটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে জেসওয়াল। বুঝতেই পারছেন তার লেভেল কোন পর্যায়ে চলে গেছে। এনিওয়ে, আলোচনা করব দ্বিতীয় টেস্ট নিয়ে, দ্বিতীয় দিন নিয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের কি অবস্থায় আছে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আপনি আমাকে ইগনোর করে চলে যেতে পারেন। আমাকে সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। আমাকে আপনার ভালো নাই লাগতে পারে, আপনি তো বাধ্য না আমাকে দেখার জন্য, সুতরাং আমাকে ইগনোর করে যান, প্রয়োজন ডিসলাইক দেন। তারপর কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, গালাগালি করা থেকে বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট নিয়ে। সেকেন্ড টেস্টের সেকেন্ড দিন আজ অতিবাহিত হয়ে গেল, যেখানে ভারত 518 রানে 5 উইকেট হারিয়ে তারা তাদের ইনিংস ডিক্লেয়ার করেছে। এবং জবাবে 140 রানে ওয়েস্ট ইন্ডিজ তাদের 4 উইকেট হারিয়ে অলরেডি হাবুডুবু খাচ্ছে। ঠিক এই পর্যায়ে দ্বিতীয় দিন শেষ হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে আছে 378 রানে। কি হলো এবং কি হতে পারে আগামী দিন বা এই টেস্টে? দেখেন, টিম ইন্ডিয়া যেভাবে শুরু করছিল দ্বিতীয় দিনটা, 318 রান, ক্রিজে ছিল জেসওয়াল, তার শতকের ডাবল সেঞ্চুরির প্রত্যাশায় ছিলাম, আশায় ছিলাম, কিন্তু সেটা দুর্ঘটনাজনিত একটা কারণে রান আউট। তাও আবার যদি আউট হতো, সেটা মানে ক্যাচ আউট, বোল্ড আউট হতো তাহলে আসলে মানা যেত, কিন্তু রান আউটটা আসলে মানাটা কষ্টকর ব্যাপার। তো সেই জায়গায় জেসওয়াল রান আউটের শিকার হয়ে মাত্র 2 রান যোগ করে 175 রানে আসলে আউট হয়ে গেল। সেটা দেখতে আসলে খারাপ লাগছিল। আমি ভাবছিলাম হয়তো সেঞ্চুরিটা দেখব, ডাবল সেঞ্চুরিটা তার উদযাপন করব। এনিওয়ে, সেটা হয় নাই, কিন্তু শুভমন গিল অপর প্রান্ত থেকে তার কেরিয়ারের মানে টেস্ট অধিনায়ক হিসাবে তার দশম সেঞ্চুরিটি সে তুলে নিয়েছে। 129 রান করে সে অপরাজিত ছিল যখন দল ডিক্লেয়ার ঘোষণা করে। এই যে স্কোরটা, 2টা সেঞ্চুরি, তারপরে সাই সুদর্শনের অর্ধশতক, সাই সুদর্শন তো আসলে ব্যাড লাক, 87 রানে সে আউট হয়েছে। তো আর 13টা রান হলে তার সেঞ্চুরি হইতো, সেটা হয় নাই, গতকালই তো সে আউট হয়ে গেল, সেটা একটা ব্যাড লাক। এবং তারপরেও নীতিশ কুমার রেড্ডির রান, কে এল রাহুলের 30+ রান, মোটামুটি অ্যাভারেজে সবাই রান করেছে। সবাই রান করার ফলে কিন্তু এই যে 518 রান করার পরে ডিক্লেয়ার করেছে। ইচ্ছা করলে আরো রান করতে পারতো, আসলে প্রয়োজন নেই, যে এনাফ রান আসলে আমার কাছে যেটা মনে হয় যে স্কোরবোর্ডে জমা হয়ে গেছে। ভারত 5 উইকেটে 118 রান ইনিংস ঘোষণা করে, যা আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য
কষ্টসাধ্য ব্যাপার, অলরেডি কষ্টসাধ্য ব্যাপার। তারা প্রেসারে অলরেডি পড়ে গেছে, কারণ তাদের 140 রানে 4 উইকেট অলরেডি হারিয়ে ফেলছে। এবং 4 উইকেট তোলার ক্ষেত্রে জাদেজা, এই যে বুড়ো বয়সে এসে ভাই কি যে ভেলকি দেখাচ্ছে জাদেজা। অসাধারণ বোলিং, অসাধারণ তার ফিল্ডিং, অসাধারণ তার ব্যাটিং, 3টা ডিপার্টমেন্টেই জাদেজা এই মুহূর্তে অনন্য উচ্চতায় আসলে নিজেকে নিয়ে গেছে। জাদেজা 3 উইকেট পেয়েছে, তার মধ্যে একটা কঠিন বোল্ডও কিন্তু ছিল। তার মধ্যে আরেকটা উইকেট পেল কুলদীপ যাদব, ভালো বোলার, একটা উইকেট পেল। তো সেই জায়গা থেকে স্পিনাররাই 4টা উইকেট পেল। তবে একটা কথা বলতে হচ্ছে, জাসপ্রীত বুমরা কিন্তু ওই যে নামের প্রতি সুবিচারটা সে করতে পারছে না। জাসপ্রীত বুমরা যেই লেভেলের প্লেয়ার, যেই লেভেলের বোলার, সেই রকম বল কিন্তু করতে পারছে না। প্রথম টেস্টও আমরা দেখি নাই ওই রকম, এশিয়া কাপেও আমরা সেই রকম দেখি নাই, এবং এই সেকেন্ড টেস্টেও কিন্তু আমরা দেখি নাই। এটা আসলে দেখতে না পারাটা এটা আমাদের জন্য আসলে ব্যাড লাক, যারা ক্রিকেট প্রেমী আছি তাদের জন্য ব্যাড লাক। কারণ জাসপ্রীত বুমরার বল মানেই আসলে অন্য কিছু, অন্যরকম একটা ব্যাপার স্যাপার জাসপ্রীত বুমরার বলটা। এনিওয়ে, যে কথা বলছিলাম, রশিদ খান কোত্থেকে আসলো? সরি ভাই, পাতা উল্টে গেছে ভাই, আফসোস। সংসারে মন নাই, আফসোস। দেশে চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। আম কাঁঠাল খাইলে যদি এই সংসারে আমার মন আসে। দেখেন পাতা এইটাতে লিখছি, এখন ঘুরে ফেলছি এইটাতে। রশিদ খান চলে আসছে 3 উইকেট, ওই প্রথম ম্যাচে 3 উইকেট। আফসোস, সংসারে মন নেই। মাঝে মাঝে আফসোস। যাক, যেটা গেছে গেছে, রশিদ খান মাঝখান থেকে আইসা পড়ছে। তো যেটা বলছিলাম, এই মুহূর্তে 2য় দিন শেষ, 3য় দিন শুরু হবে কাল। অলরেডি 378 রানে তারা কিন্তু পিছিয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ 378 থাক দূরের কথা, কাল ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যাবে। হয়তো 140 করছে, তো আর 100 থেকে 140 রান করতে পারে। তার মানে হচ্ছে 300 রানের ভিতরে টোটাল 300 রান, 378 পিছিয়ে আছে, সেটা 300 না, টোটাল 300 রানে, মানে 250 রান। আমার কাছে তো মনে হয় যে 250 রানই ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশি হয়ে যায়। ইন্ডিয়া যদি একটু ভালো করে, জাসপ্রীত বুমরা যদি একটু ভালো করে বল করে, 300 রান 250 রান করতেই পারবে না। তো এই নিয়ে আমার কাছে মনে হয় যে 250 থেকে 280 রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্ষেত্রে আসলে 300 যদি করে তাহলে 218, সেকেন্ড ইনিংসে 218 করতে পারবে না। তার মানে হচ্ছে, আমার যে প্রেডিকশন, আমাকে যদি বলেন ওয়েস্ট ইন্ডিজ 2 ইনিংস মিলে 518 রান আসলে করতে পারবে না ভাই। এটা হচ্ছে আমার বিবেচনা, আমার পরিসংখ্যান, আমার ব্রেনে এটাই বলে যে ওয়েস্ট ইন্ডিজ 2 ইনিংস মিলেও 518 রান করতে পারবে না। এবং প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ আর বড়জোর 100 থেকে 150 রান করতে পারবে। তার মানে প্রথম ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজ 300 রানের আগে 280 থেকে 300 রানের ভিতরে অল আউট হয়ে যাবে। আর সেকেন্ড ইনিংসেও ওই যেই রানটা বাকি থাকবে সেটা করতে পারবে না। সাদাকে সাদা, কালোকে কালো বললাম ভাই। ভিউ হইলে হবে, না হইলে নাই। ভিউ তো আমার গুলো তো হয় না, আমি বলি না, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তো আপনারাও করেন না। ওই বিভিন্ন ধরনের পাগলা ছাগলা আছে, তারা ভিডিওতে তারা পাগলামি ছাগলামি করবো, হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়। এই নিয়ে আমার পক্ষে ভাই কারো পা চাটা সম্ভব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটবো না। ভিউ হইলে হবে, না হইলে নাই, কিছু করার নাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না। পা কেমনে চাটে, সম্ভব নাকি?